হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে শনিবার আর আজকের দিনটি সত্যি খুব ভালো একটি দিন, কারণ আজকে আমার বরের জন্মদিন। তো আকাশে দেখো মেঘ, আর সকালে উঠে পড়েছি কারণ জন্মদিনের সাথে ছেলের স্কুলে আবার প্যারেন্টস টিচার মিটিং, পিটিএম আছে, তো রেজাল্ট দেবে তার জন্য। আর দেখো সকালে উঠে রান্না বসিয়ে দিয়েছি, ঘ্যাট বসিয়েছি। আর এদিকে আমার হয়ে গেছে, শাক হয়ে গেছে, একটু ময়দা মেখে নিয়েছি, যতই হোক ওকে একটু লুচি তো করে দিতেই হবে। আর ছোলা সিদ্ধ করে রেখেছি। তার মধ্যে আবার কালকে একটা আমাদের প্রোগ্রাম আছে। কী প্রোগ্রাম সেটার জন্য তোমাদের কন্টিনিউ ব্লগ দেখতে হবে, আমার দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর এদিকে দেখো তার জন্য সবজি এনে রেখেছে, যাতে সোমবারের রবিবারে করে বাজার করি, তো কালকে যেহেতু পারবো না বাজার করতে, তো আজকে করে রেখেছে। আর একটু পনির এনেছে, আর ঘি আনতে বলেছিলাম, ঘি শেষ হয়ে গিয়েছিলো, তাই ঘি আর পনির, নিরামিষে তো পনিরই, তাই পনিরই করবো ভাবছি পরজন। আর দেখো 5 রকমের ভাজা বসিয়েছি, আর একদিকে লুচি ভাজবো বলে, কারণ তারাও আছে, আবার তাড়াতাড়ি যাবো ছেলেকে আনতে আমি। আর একটু সকালে আলুর তরকারি করেছিলাম, তো ওটা দিয়ে লুচি দিয়ে ওকে এখন সকালে দিয়ে দিও, খেয়ে চলে যাক। আর ছেলেকেও দিয়ে দিয়েছি। এ দেখো এখানে শ্বশুরমশাই আর ও বসেছে খেতে, ওকে দিয়েছি। আর ছেলেকেও বলছে তুইও খেয়ে নে, তারপরে আমরা বেরোয় যে আমি আর খাবো না, এসেই খাবো। তো আগে নিয়ে আসি ইয়েটা কি দিচ্ছে তার জন্য রেজাল্টটা। তো এটা হলো আগের দিন রাতের। তো এটা আমরা ছোটো করে সেলিব্রেশন করি, আমরা প্রত্যেকবারই আমি করি এরকম, কেক এনে ছোট্ট দুজন মিলে একটু ছোটো করে সেলিব্রেশন। তো যাই হোক, আর দেখো নিয়ে চলে এসেছি রেজাল্ট। এসে আমিও খেয়ে নিয়েছি আর ছেলেকে দিয়েছি, ও তো খুব খুশি, মার্কস ভালো হয়েছে বলে। ওর জন্য একটু চকলেটও নিয়ে আসছি, যাতে আরও একটু আনন্দ পায়। এসে রান্নাও বসিয়ে দিয়েছি, মোটামুটি রান্না হয়ে গেছে এই ফাঁকে। আর আমি এভাবে রান্না করতে থাকি, আর তোমরা সাথে দেখতে থাকো কী কী রান্না করছি। তা মোটামুটি আমার অনেক রান্নাই হয়ে গেছে। আর এখন ফ্রাইড রাইস করবো বলে রেখেছি, ভাত হয়ে গেছে। তো ফ্রাইড রাইস দেখো 5 রকমের ভাজা করেছি, শাক করেছি, ঘ্যাট করেছি, শ্বশুরমশাই তো এগুলো খাবে না তাই ঘ্যাট, আলু পোস্ত করেছি, আর একটু ভেন্ডি চচ্চড়ি করেছি সর্ষা দিয়ে, আর ছোলার ডাল করেছি নারকেল দিয়ে। আলুর দম ওটা পরে করবো ভাবছি, একটু কাশ্মীরি আলুর দম। আর এখানে পনির করেছি, আর স্যালাড তো থাকবেই, কেটে রেখেছি। আর এই আলু পোস্ত ডালটা কালকের জন্য রেখেছি, কারণ কালকে যদি আমাদের আসতে দেরি হয়ে যায়, আমরা যেখানে যাচ্ছি তো সেখান থেকে যদি দেরি হয়ে যায়, তাই ভাবলাম যে আর রান্না তো করতে পারবো না হয়তো, সেই জন্য করে রেখেছি। আর এই দেখো আমার ফ্রাইড রাইসও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর পায়েসের পরে শাশুড়ি মা পায়েস বানাবে বলেছে, তাই রান্নাঘর ছেড়ে দিলাম তাড়াতাড়ি করে সব করে ঠুরে। তো শাশুড়ি মার পায়েসও মোটামুটি হয়ে গেছে। আমি ওনার ফটো তুলতে পারি, কারণ উনি পছন্দ করেন না ফটো তোলা, তাই দেখো ও চলে এসেছে। আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি যে ফটো তুলবো, ওকে দিব। তাই যে সাজিয়ে গুছিয়ে দিলাম, সবাই আশীর্বাদ করছে। আর হলো পায়েসও যে সামনে দিয়ে দিয়েছি, আগে পায়েস খাবে তারপরে আমরা পরে খাওয়ার। তো ওই যে দুপুরে করে দিয়ে রাত্রে নাহলে দেরি হয়ে যায়, তাই। আর এখন দেখো খেতে বসে পড়েছে। বানিয়েছি ফ্রাইড রাইস, সাদা ভাত, তার মধ্যে ঘি লঙ্কা, স্যালাড, লাল শাক করেছি, ঢ্যাঁড়স, কুমড়ো, কাঁকরোল, আলু ভেজেছি, আর পাঁপড় ভাজাও আছে, ওটা প্লেটে দিয়েছি। আলু পোস্ত, ভেন্ডি চচ্চড়ি, আর পনির, আর এখানে রসগোল্লা, কালাকাঁদ, আর এই যে পাঁপড় ভাজা, আলু দম, আর ছোলার ডাল করেছি। আর ওখানে আছে হলো জুস, কুরকুরি, কিটক্যাট, আইসক্রিম, এগুলো দেওয়া আছে, এইসবই করেছি। আর যদি নিরামিষ যেহেতু, তাই এইসবই। পটল ভালোবাসে না বলে, নাহলে পটলেরও কোনো আইটেম করে দিতাম, তো পটলটা পছন্দ করে না তাই করতে হবে, নাহলে আরও কিছু করতাম, ইচ্ছা ছিল। যাই হোক, তো খেতে বসেছে, তার মধ্যে আমি ভাবলাম দাঁড়াও আগে খেয়েও না, আমি কিছু ফটো তুলে নিই। তো ও বলছে তাহলে ঠিক আছে ফটো তুলে নাও। আর এই যেটা নতুন জামা পরেছে, এই জামাটা নতুন পরিয়ে ওকে আগে ফটো তুলে নিয়েছি, তারপরে। আর আজকের বার্থডে ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।